6:45 বাজে বেরিয়ে গেছি রিশুর গিটার ক্লাসে। একটাও অটো পাচ্ছি না, অটো পেলে অটোতে উঠে যাব। আর এখনও রোদের তাপ, রাস্তাঘাটে খুব যে একটা ভিড় আছে সেরকম না, এখনও রোদের। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো এখন বেজে গেছে 10:15-20 মতো। তো আজকে ব্রেকফাস্ট বানাচ্ছি। মিস্টার মল্লিক খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, ও রুটি তরকারি খেয়েছে আর নিয়ে গেছে। আর রিশুর আর আমার করছি একটু অন্য টাইপের ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট হবে, টেস্টিও হবে। তো ব্রেড কালকে ছিল, তো এই যে ব্রেডগুলো রাখা আছে, এগুলো রাখা থাকলে এক্সপায়ারি ডেট চলে যাবে। তো ভাবছি ব্রেড দিয়ে আর ডিম সিদ্ধ করে নিয়েছি, 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিম দিয়ে এগ স্যান্ডউইচ করবো আজকে, হেলদি এগ স্যান্ডউইচ। তো এই একটা বাটির মধ্যে আমি টমেটো কুচি নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি। আর এর মধ্যে দেব হচ্ছে ডিম সিদ্ধটা দেব। আর মেয়োনিজ দিলে অবশ্যই টেস্ট হয়, কিন্তু মেয়োনিজটা তো আর হেলদি অপশন না। তো টক দই দেবো, টক দইটা সবসময়ের জন্যই ভালো। আরও কিছু কিছু মিক্স করব, তো সেগুলো দেখতে থাকবো। তো ডিমগুলো আমি মোটামুটি এখানে স্ম্যাচ করে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা টক দই মেশাবো। আর আমার কাছে চিলি ফ্লেক্স রাখা আছে, চিলি ফ্লেক্সটা মেশাবো, পেলে প্রবলেম হয়ে যাবে। আর কিছুটা মিক্স হাব আছে আমার কাছে, তো সেটাও দেবো। স্যান্ডউইচে এই ধরনের মিক্স হাব ইউজ করলে বেশ টেস্টি হয় ব্যাপারগুলো। নুন অবশ্যই দিতে হবে স্বাদ মতো। তো দিয়ে এটাকে ভালো করে মিক্স করি। রিশুরটা চিজ দিতেই পারতাম, বাট চিজ আমি নেব না আজকে। চিজ দিলে আর মেয়োনিজ দিলে কিন্তু স্যান্ডউইচের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। কিন্তু আজকে চিজটা একটু স্কিপ করলাম, এরকম টাইপের করে দেখি। এই টক দই দিয়ে আমি ফার্স্ট টাইম মানে ট্রাই করছি, টক দই দিয়ে এর আগে খাইনি। এটার মধ্যে একটাই টমেটো দিয়েছি, যেহেতু ছোট ব্রেড হচ্ছে না। আর এই ব্রেডটা সুন্দর হয়ে গেছে। এটাকে আমি মাঝখান থেকে কাট করতেই পারি, বাট ছোট ব্রেড তো। আর আমি ভিতরে স্টাফিংটা ভরে ভরে দিয়েছি, তো অনেক সময় না বেরিয়ে আসে, তো যার কারণে আমি মানে এরকমভাবেই সার্ভ করবো। তো দেখো সুন্দর বেশ হয়ে গেছে দেখতে, আর খেতেও ভালো লাগে। আর এই তো নিয়ে বসে গেছি আমার ব্রেকফাস্ট। এখানে ব্রেড আর সাথে 3টে নাট নিয়েছি, 3টে অ্যালমন্ড। আজকে আর ইচ্ছা করছে না শসা ফ্রিজ থেকে বের করে কাটতে, ঠান্ডাও আছে। আর এছাড়াও 10:30টার উপরে হয়ে গেছে, রান্নাও কিছু হয়নি, রান্না বসাবো, লেট হয়ে গেছে। আজকে হচ্ছে লাউ শাক করবো। কালকে হাঁটতে গেছিলাম, সুন্দর লাউ শাক পেয়েছি। এখানে সবসময় না লাউ শাকটা অ্যাভেলেবেল না, কালকে পেয়েছি, নিয়ে নিয়েছি। লাউ শাক দিয়ে পোস্ত, লাউ শাক দিয়ে যে পাতলা ঝোল হয় সেটা খুব ভালো লাগে। অল্প একটু নুন দিয়ে ঢেকে দিলাম। লাউ শাক থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে।
তো চিকেনটাও পাতলা পাতলা করবো, গন্ধরাজ চিকেন করবো। অনেকদিন আগে মার কাছে খেয়েছিলাম গন্ধরাজ পাতা দিয়ে, লেবু পাতা দিয়ে চিকেন, দারুণ লেগেছিলো খেতে। তো মাকে বলেছিলাম মা আমার জন্য গন্ধরাজ লেবু আর পাতা নিয়ে এসো। তো মা নিয়ে এসেছিলো, সেটা দিয়ে আজকে চিকেন বানাবো। একদম মানে স্টুয়ের থেকে একটু হেভি হবে, তো সেরকম পাতলা পাতলা, আর গন্ধরাজ ফ্লেভারটা বেরোবে, দারুণ লাগবে খেতে। আচ্ছা, চিকেন তো অনেক রকমই খেয়েছি, চিকেন কষা, ধনিয়া চিকেন যেটা শীতকালে খুব ফেমাস, চিলি চিকেন, চিকেন চাপ, অনেক ধরনেরই আমরা খেয়েছি। আর আজকে করছি একটু গন্ধরাজ লেবু দিয়ে চিকেন। আর এটা খুব পপুলার একটা খাবার, এখন মানে খুব ট্রেন্ডে চলছে, এটা অনেকেই খেয়েছো। আমি কিছুদিন আগে মানে যখন কলকাতায় গেছিলাম তখন মার হাতে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছে আমার। আর গরমকালে না এমনি গন্ধরাজ লেবু খেতে আমাদের ভালো লাগে, আর গরমকালে এরকম পাতলা পাতলা চিকেন করে এর মধ্যে গন্ধরাজ লেবুর বেশ একটা সুন্দর গন্ধ বেরোবে, যেটা খেতে খুব ভালো লাগবে। তো আজকে সেটাই করছি। এখানে আমি মাংসটার মধ্যে খুব বেশি সমস্ত মশলা দিইনি, সব মশলা অল্প অল্প দিয়েছি মাংসেই যেটা লাগে, আর একটু গোলমরিচ বেশি করে দিয়েছি, আমাদের গোলমরিচ ফ্লেভারটা খুব ভালো লাগে। আর এখানে সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে লেবুর ওই জাস্টটুকু দিচ্ছি, মানে সবুজ অংশটুকু দিচ্ছি, সাদা অংশটুকু কিন্তু পড়লে আবার তিতো তিতো হয়ে যাবে, তো সবুজ অংশটুকু দিচ্ছি। আর লেবু না এখানে লেবু পাওয়া যায়, তবে এখানে গন্ধরাজ লেবুর একটু দাম কলকাতার তুলনায় এখানে দাম বেশি। মা এসেছিলো মারা, তখন লেবু আনিয়েছি, লেবু আর গন্ধরাজ লেবুর পাতা দিয়েও কিন্তু ডাল খুব ভালো লাগে, আর চিকেন তো ভালো লাগেই। তো এটা ভালো করে মেখে নিচ্ছি। আর এই যে সবুজ সবুজ রঙটা না, এটা কিন্তু আমি ধনে পাতা দিইনি, ওই লেবুরই একটু সবুজ অংশ, আর যেহেতু আমি একটু গোলমরিচটা বেশি দিয়েছি, আর লঙ্কা কাঁচা লঙ্কাও দিয়েছি, শুকনো লঙ্কা তো একদমই ইউজ করি না, কাঁচা লঙ্কাই দিয়েছি, তো যার কারণে মানে এটা রঙটা একটু সবুজ সবুজ দেখাচ্ছে। তো এখন সমস্ত মশলা ভালো করে মেখে নিয়ে ঢেকে রেখে দিলাম, পেঁয়াজ ব্যাস দিয়ে নিয়ে পেঁয়াজটা খালি ভেজে নেব। তো চলো শুরু করি রান্না। তো এইখানে এই যে সমস্ত রকম গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা জাস্ট একটা ফোড়নই দিয়ে দিলাম, আর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার হয়ে গেলে যে মাখা যে চিকেনটা ছিল তো সেটা দিয়ে দিলাম। চিকেনটা আমি বেশিক্ষণ না, ওই 10-15 মিনিট মতো মেখে রেখেছিলাম। তো এটা আর কি, এখন আর কোনো কাজ নেই, মাঝে মাঝে কাজ হচ্ছে এটাকে নাড়াচাড়া করা। আর চিকেন আমার এখানে একদম কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এতে গরম জল দিয়ে দেবো। তো চিকেন আমার এখানে একদম রেডি, এখানে কিন্তু গরম মশলা দেবো না, যেহেতু আমি গন্ধরাজ চিকেন করছি। তো পাতাগুলো আমি একটু ঝোলের মধ্যে এরকমভাবে একটু ঢুকিয়ে দিচ্ছি, যাতে গন্ধটা ভিতরে ঢুকে যায়। কোন থাক, অন্তত 10 মিনিট থাক, তারপর পাতাগুলো তুলে নেব। হলো পাতা দিয়ে ঢেকে রেখেছি, এবার দেখি ফ্লেভারটা কীরকম আসলো, টেস্ট করেও দেখবো। খুলতেই কি দারুণ গন্ধ, পুরো গন্ধরাজ সুন্দর গন্ধ। আমি একটু টেস্ট না করে লোক সামলাতে পারছি না। ভীষণ সুন্দর হয়েছে, পুরো গন্ধরাজ লেবুর পাতাগুলো ঢুকে গেছে, আর তার সাথে সাথে গোলমরিচও দিয়েছি একটু বেশি করে, গোলমরিচের গন্ধ, দুটোই ভীষণ ভালো লাগছে। আর তো আমার লাঞ্চে আজকে হচ্ছে ভাত আছে, আর অনেকটা লাউ শাক নিয়েছি, যাতে কম ভাত খেতে হবে, পেট ভরে যাবে। আর কালকের এখানে বাঁধাকপি আছে, সকালে ওই ঢেঁড়স ভাজা করেছিলাম সেটা, আর চিকেন। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো নিচে মাদুর পেতে নিয়েছি, এই পাশের ঘরটাতেই শুই। আর আমাদের বিল্ডিংয়ের চারপাশে যেহেতু বেশ ছায়া না, গাছপালা আছে, আর এই পাশে বড় বিল্ডিং আছে, সেখানে রোদটা খুব একটা বেশি পড়ে না, সকালের দিকে রোদ পড়ে, তারপরে আর রোদ আসে না বলে
রোদের তেজটা অনেকটাই কম, আর বেশ ঠান্ডা ঠান্ডাই লাগে ঘরের মধ্যে। তাই দুপুরবেলাটা চেষ্টা করি একটু এসি না ছাড়ার। রাত্রে তো এসি ছাড়তেই হবে, আর এরপর যত গরম পড়বে মে মাসে, ধরো মে জুনে, তখন দুপুরেও এসি ছাড়তে হবে। তো এখন খুব একটা এসি দুপুরবেলা লাগছে না। তো এই যে এইখানটার নিচে মাদুর পেতে নিয়েছি, এখন মাদুর পেতে নিয়ে কিছুক্ষণ শোবো, ঘুমাবো না, কিছুক্ষণ রেস্ট নেব। তারপর আজকে তো রিশুর আছে, গিটারের ক্লাস আছে, বেরিয়ে যাবো 5:30টায় বেরোবো, 6টা থেকে ক্লাস আছে, ওই একটু যেতে যা টাইম লাগবে। আর এই যে টক দই তো নিয়ে নিয়েছি, টক দই না রায়তা নিয়ে নিয়েছি, এটা এখন খাই, ভিডিও এডিট করি, কি সিনেমা দেখি, যাই হোক কিছু একটা করব। 6:45 বাজে, বেরিয়ে গেছি রিশুর গিটার ক্লাসে। একটাও অটো পাচ্ছি না, অটো পেলে অটোতে উঠে যাব। আর এখনও রোদের তাপ, রাস্তাঘাটে খুব যে একটা ভিড় আছে সেরকম না, এখনও রোদের তাপ আছে, বেশ ভালো। যদিও রোদটা নেই, রোদটা পড়ে গেছে, সামনেই অটো পেয়ে যাব। পিছনে রিশু খাচ্ছে গোলা, রিশুদের গোলাটা দেখায় যে নিম্বু গোলা খাচ্ছে, এখানে বরফের মধ্যে লেবুর রস দিয়ে বিক্রি হয়, ওটাকে অন্য কালারও দেয়, তো কালারটা মিক্স করায়নি। হয়ে গেছে রিশুর গিটার শেখা, আর আমার টুকটাক বাজার হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। বাড়ি এসে গেছি, বাড়ি এসেই কাজেও লেগে গেছি। কালকে হচ্ছে রিশুর আরেকটা স্কুলের ইন্টারভিউ, আর ওই সকাল 8টা 8:30 যেতে হবে। তো বিশ্রাম মল্লিকের টিফিন এসেই ও অফিস বেরিয়ে যাবে, তো টিফিনটা করে রেখে দিচ্ছি। এখানে আলু দিয়ে কয়েকটা মটরশুঁটি আছে, মটরশুঁটি আর কয়েকটা পনির ছিল, এই দিয়ে কালকে টিফিনটা করে রেখে দিই, তাহলে কি মানে তাড়াহুড়োটা লাগবে না, এসে বাস রুটি করে দেবো, বাস তাহলেই হয়ে যাবে। আর কালকে যে রান্নাবাড়ি করবো, পাঁচমিশালি তরকারি একটা করার ইচ্ছা আছে, তো সেইগুলো কেটে কুটে রেখে দেবো। ওকে, তো এখন বেজে গেছে 10টা 10। আজকে একটু ডিনার করতে আমার লেট হয়ে গেল। আজকে ওই কালকে যেহেতু রিশুর স্কুলের ইন্টারভিউ আছে না, তো কালকে রান্নাবান্না একটু এগিয়ে রাখলাম, কোথাও গেলে তাহলে অনেকটা চাপ হয়ে যাবে, তার জন্য একটু কালকে রান্নাটা এগিয়ে রেখেছি। আর এখানে এখনও মিস্টার মল্লিকের ভাত বসে আছে, ভাত হয়নি, ওকে ভাত দেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে কালকে নেক্সট ভিডিওতে। কালকে সকাল সকাল যাব একটা স্কুলে রিশুর ইন্টারভিউ দিতে, ওকে নিয়ে। তো চলো টাটা, গুড নাইট।